إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সনায়ক প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ সনায়ক প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আকাশে তারাগুলি মিটি মিটি ভাসে জানি এরা তোমাকে অতি ভালোবাসে এদের মতো আমার করে দাও মন সনায়ক প্রভু এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে তারা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন তাদেরই মতন সনায়ক প্রভু এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ নিশিরাতে থেকে থেকে কত পাখি ডাকে নিশিরাতে থেকে থেকে কত পাখি ডাকে দুঃখ কি বুঝে না তারা বড় সুখে থাকে সেই মত করে দাও আমার জীবন সনায়ক প্রভু এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ
শোনয় গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। উপস্থিত পরম শ্রদ্ধেয় সুনামধন্য শ্রদ্ধাস্পদ সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আমার সম্মুখের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রদ্ধা ভাজন স্নেহ ভাজন শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে অবলা সরলা সুশিক্ষিতা স্নাসিসা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ দয়ায়, যার অশেষ কৃপায়, যার অশেষ অনুকম্পায় আমরা এই পবিত্র মাহফিলে উপস্থিতি দিতে পেরেছি। যেই মহান সত্তা আমাদেরকে এই জায়গায় আসার উদ্দীপনা দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, সেই মহান সত্তার যৎকিঞ্চিত প্রশংসার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম পাক হামিম সাজদা সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 33 ছোট্ট একটি আয়াত পড়েছি। এই আয়াতটাকে কেন্দ্র করে সামান্য কিছু আলোকপাত করব, আলোচনা করব। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো একটু কর্ণপাত করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে চলাফেরা, এক অপরের সঙ্গে কিভাবে সম্প্রীতি রাখতে হবে, একজন আরেকজনের সাথে কিভাবে সম্প্রীতি রেখে চলতে হবে, এদের মাধ্যম দিয়ে কথাবার্তা, চলাফেরা, আদান প্রদান, কৃষ্টি কালচার, সিভিল লাইফ প্রত্যেকটা এক অপরের সঙ্গে সম্প্রীতি রেখে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। প্রথমত শব্দটা আল্লাহ ব্যবহার করেন আমান আহসানু কাওলাম। এমন কোন ব্যক্তির কথা বলা সবচেয়ে অতি উত্তম, এমন কোন কথা যে মানুষের মুখ থেকে বের হবে, মানুষের জন্য, এক অপরের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবচেয়ে উত্তম কথা হবে। এটা তিন কোয়ালিটির কথা, ভালো করে শুনবেন। ওমান আহসানু মিম্মা ওমান আহসানু কাওলান, এমন উত্তম কথা কোন ব্যক্তির সবচেয়ে বেশি ভালো, কোন ব্যক্তির কথা সবচেয়ে অতি উত্তম উৎকৃষ্ট, এই কথাগুলো কাদের সবচেয়ে ভালো? আল্লাহ ভাবছে মিম্মান দাআ ইলাল্লাহ। এক নম্বর হচ্ছে যারা যেই কথার মাধ্যম দিয়ে এক অপরকে আল্লাহর দিকে ধাবিত করে। দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, মানুষকে আহ্বান করে, মানুষের কাছে গিয়ে বা দূরে থেকে বা ইশারা ইঙ্গিতে তাদের দিকে মানুষকে আপ্লুত করে, আকৃষ্ট করে, এইরকম যাদের আহ্বান, এইরকম যাদের ডাক, এই ডাকটা আল্লাহর কাছে সবচেয়ে অতি উত্তম ডাক। দুই নম্বর ওয়ামিলা সালিহান, আর যারা দুই নম্বরে যারা পৃথিবীর মধ্যে সৎকর্মকারী হয়, যারা সৎকর্ম পরেও না হয়, যারা পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে, এই ব্যক্তিদের কর্ম, এই ব্যক্তিদের কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তিন নম্বর হচ্ছে আর আল্লাহর দিকে ডাকে, ভালো কাজ করে, আর নিজে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে বলে আমি নির্ঘাত আল্লাহর একজন আজ্ঞাবাহী ব্যক্তি, আমি মুসলমান। এই কথাটা মানুষের সামনে স্বীকার করে, নির্জনে করে, স্বজনে করে, রাত্রে করে, দিনে করে, বিছানায় শুয়ে করে, গাড়িতে চলতে করে, পানির মধ্যে ডুব দিয়ে করে, সব সময় বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি আল্লাহর মুসলমান বান্দা। তাহলে এই তিনটি ডাক পৃথিবীর মধ্যে যারা
যা একটা হচ্ছে ভালো কথার মাধ্যম দিয়ে, একটা হচ্ছে ভালো কর্মের মাধ্যম দিয়ে। সেই ব্যক্তি ভালো কাজ করছে, ভালো দিকে ডাকছে, আর নিজে বলছে যে আমি মুসলমান। এই কথাটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কথা। আবার আল্লাহ বলছেন, পরবর্তীতে আছেন, লা তাস্তাবি তাইয়্যিবাতু ওয়ালা সাইয়্যাতু। এরে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, ভালো মন্দ দুটো জিনিস সমপরিমাণ নয়। ভালো মানুষ এবং ভালো মানুষ এবং খারাপ মানুষ, ভালো জিনিস এবং খারাপ জিনিস, এই দুটো জিনিস এক নয়। অতএব ইদফা বিল্লাতি হিয়া আহসান। এ পৃথিবীর মানুষ, তোমরা যখন মানুষের কাছে যাবে, মানুষের কাছে কোনো কথা বলবে, এমন একটা কথার মাধ্যম দিয়ে ওই কথাটা তোমাদের মুখ থেকে বের হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, আহসানের সবচেয়ে উত্তম কথা, ওই কথা দিয়ে মানুষকে আহ্বান করো, ওই কথা দিয়ে মানুষকে ডাকো, ওই কথার প্রতি মানুষকে ডাকো, ওই কথার মাধ্যম দিয়ে মানুষকে ভালো পথের দিকে আহ্বান করো। এইরকম তোমার মধ্যে চর্চা থাকে, এইরকম কৃষ্টি কালচার থাকে, এইরকম যদি তোমার মনোভাব থাকে, কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, তোমার মধ্যে এবং ওই ব্যক্তিদের মধ্যে, তোমার বন্ধু হোক, প্রতিবেশী হোক, দেশস্থ কোনো মানুষ হোক, দূরবর্তী কোনো মানুষ হোক, ছেলে হোক বা মেয়ে হোক, যারা দেশের কোনো অতিথি হোক, তাদের মধ্যে তোমার মধ্যে যে একটা বিভ্রাট সৃষ্টি হয়েছিল, তোমার আপোষের মধ্যে দুশ্মনী তৈরি হয়েছিল, তোমাদের মধ্যে রাগারাগি তৈরি হয়েছিল, আল্লাহ বলছেন কান্নাহু ওয়ালিয়ুন হামিম। তাহলে তোমরা জেনে রাখো, ওই দূরবর্তী ব্যক্তি, তোমার সঙ্গে যার রাগারাগি ছিল, তোমার সঙ্গে যার দুশ্মনী ছিল, তোমার সঙ্গে যার পার্থক্য ছিল, ওই ব্যক্তি তোমার কৃষ্টি কালচার দেখে, তোমার তাহজিব তামাদ্দুন দেখে, তোমার চালচলন দেখে, তোমার ভাষা দেখে, ওই ব্যক্তি তোমার জন্য একজন নিকটের বন্ধু হয়ে যাবে। ওয়ালিয়ুন হামিম, এমন একজন নিকটের বন্ধু হয়ে যাবে, তোমার নিজের সহচর মতো হয়ে যাবে, নিজের নিকটের আত্মীয়র মতো হয়ে যাবে। একজন দূরবর্তী ব্যক্তিকে, একজন কাফিরকে, একজন অমুসলিমকে তুমি তাকে ডাকবে নিজের দিকে এমন পন্থাতে, যাতে তোমার মধ্যে ওই রকম ভাব থাকে, নম্র ভাব থাকে, সম্প্রীতিকে বজায় রাখার ভাব থাকে। এইরকম ভাবধারা নিয়ে যদি মানুষের কাছে ওই তিনটি বাক্য প্রয়োগ করো, ভালো পথের দিকে ডাকো, সৎকর্ম করো এবং নিজে মুসলমান বলে আখ্যায়িত করো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, আল্লাযীনা সাবারু, আল্লাহ বলেছেন এইরকম ব্যক্তি, ওই রকম যে সবাই তো তৈরি করতে পারে না। অমায়ুলাক্কাহা, এইরকম ধৈর্য, এইরকম সহ্য সবার দ্বারাই হবে না। ইল্লাল্লাযীনা সাবারু, যারা পৃথিবীর মধ্যে ধৈর্য ধারণ করে থাকে, এই ব্যক্তিরা এইরকম দামি জিনিস গ্রহণ করতে পারে। আবার আল্লাহ বলেছেন, অমায়ুলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। আল্লাহ বলেছেন, এ পৃথিবীর মানুষ শুনে রাখো, এইরকম চর্চা, এইরকম মনোভাব, এইরকম সম্প্রীতি, এইরকম বন্ধুত্ব সবাই তৈরি করতে পারে না। আর যারা তৈরি করে নাই, তাদের জন্য সৌভাগ্য, যু হাজ্জিন আযীম, তারা বড় জায়গার অধিকারী হয়ে গেল। যু হাজ্জিন আযীম এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি জান্নাতের অধিকার হয়ে গেল, সবচাইতে বড় জিনিস পেয়ে গেল, বড় জিনিসের অধিকারী হয়ে গেল, বড় জায়গার অধিকারী হয়ে গেল। তার মানে নিশ্চিতভাবে নির্ঘাত ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি করে নিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যম দিয়ে, এই আয়াতের মাধ্যম দিয়ে, এই আয়াতকে সামনে রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশুদ্ধ হাদিস বর্ণনা করছে। হাদিসটা খুব বড়, হাদিসটা খুব বড় এবং হাদিসের মধ্যে এমন শব্দ আছে, এমন মাধুর্য আছে, এমন অলংকার আছে, এমন ভাষা আছে, বিশ্বনবী মানুষকে কিভাবে ইমানের দিকে আপ্লুত করেছেন, ভালো কর্মের দিকে আপ্লুত করেছেন। তার ভাষায়, তার কর্মে মানুষ করে তিক্ততাবোধ মনে করেননি, বিরক্ত করেননি, মনে বিরক্ত আনেননি। সদা সর্বদাই নবীর কথাই তারা আকৃষ্ট হয়ে, আপ্লুত হয়ে তার দিনের দিকে ধাবিত হয়েছে।
বিশ্বনবীর প্রিয় সাহাবী আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বিশ্বনবীর কাছ থেকে 286টি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবীর কাছ থেকে 286টি হাদিস বর্ণনা করেছেন। তার মধ্যে এটা একটা অন্যতম হাদিস। হাদিসটি আছে মুসনাদে আহমদ, ইমাম আহমদ বিন হাম্বলের একটা বড় ভলিউমের বই লেখা আছে। কয়েক খণ্ডে 10 লক্ষ হাদিসকে তিনি এই বইয়ের মধ্যে লিখেছেন কাটছাট করে। সেইটাকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ মুসনাদ আহমদ সঠিকভাবে হাদিসটাকে তিনি বর্ণনা করেছেন। সেই সহিহ মুসনাদের 501 নম্বর হাদিস আল্লামা আলবানীর কয়েক খণ্ডের সিলসিলাত হাদিস সহিহা এই হাদিসের বইয়ের প্রথম খণ্ডের 712 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান আবি উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان فتى شابا اتى النبي صلى الله عليه وسلم فقال اذن لي بالزنا। বিশ্বনবী একটা জায়গায় বসে আছে, এমন সময় একজন নওজোয়ান শুধুমাত্র তার মনের মধ্যে কাম রিপু জেগে উঠেছে। মানুষের শরীরের মধ্যে প্রত্যেকটা ছেলে মেয়ে সকলের মধ্যে 6টা রিপু আছে। 6টা রিপুর মধ্যে একটা রিপুর নাম হচ্ছে কাম। ছেলেরা মেয়েদেরকে দেখলে উত্তেজিত হয়, মেয়েরা ছেলেদেরকে দেখলে উত্তেজিত হয়। এই রিপুটাকে বলে কাম রিপু। নিজের মনের ভাবধারাকে বিকশিত করে তোলে, অন্তরটা পরিস্ফুটিত হয়ে যায় তাকে পাওয়ার জন্য। এইরকম একজন নওজোয়ান যুবক বিশ্বনবী বসে আছেন। অনেক সাহাবারা, আবু বকর আছেন, উমর আছেন, বিখ্যাত দিকপাল পণ্ডিত সাহাবারা সেই মাহফিলে বসে আছেন। হঠাৎ ওই জওয়ান ইন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের কাছে নওজোয়ান যুবক তার মনের মধ্যে সেই কামড়ে উপজেগে উঠেছে। মানে মনের মধ্যে এত শক্তি জেগেছে, কত গুণাত্মার একটা সুন্দরী মেয়ে, যে কোনো একটা মেয়ের প্রয়োজন হবে। সঙ্গে সঙ্গে সেই মনকে কন্ট্রোল না করতে পেরে, ওই কামরিপুটাকে কন্ট্রোল না করতে পেরে, তাকে দমন না করতে পেরে বিশ্বনবী বলছে, ইয়া রাসূলুল্লাহ ইদান লি বিসনা, বিশ্বনবী গো আপনার কাছে আমি অনুমতি চাইছি, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। আমি ব্যভিচার করব। রাস্তায় সুন্দরী মেয়ে যাচ্ছে, অমুক জায়গায় সুন্দরী মেয়ে বসে আছে, আমি একটা মন পছন্দ মতো, যেমন ফ্রান্সে স্কুল কলেজ আছে, একটা সেই কলেজে মেয়েদেরকে যখন উচ্চ মাধ্যমিকে ভর্তি করবে, বাপকে যেতে হয়, নিজে গিয়ে খাতায় সই করতে হয় যে আপনার মেয়েকে এই জায়গাতে সই করতে হলে এদেরকে প্রেম বিনিময় করতে হবে। ক্লাস করাচ্ছে, হঠাৎ একটা ছেলে বলেছে, শিক্ষককে বলেছে আমাকে এই মেয়েটা দরকার, একটু পাঠিয়ে দেন 8 ঘন্টা মতো। শিক্ষক বাই প্রেসার ওই ডেটা বলে আমাকে ডাকছে, তুমি যাও না। সে কি বলছে শুনে এসো। এইভাবে যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, এইরকম শিক্ষা দেওয়া হয়, তাদেরকে কুপন্থা থেকে তাদেরকে রক্ষা করায় না, কুপ্রবৃত্তি তাদের মধ্যে উদ্দীপনা দেওয়া হয়। বিশ্বনবীর কাছে এইরকম একজন যে বলছে ই জানলি বিশ্বনা, বিশ্বনবী আপনার কাছে অনুমতি চাইছি, আপনি আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। আমি ধৈর্য ধারণ করতে পারছি না। বিশ্বনবী কেমন মানুষ দেখুন, আমাদের মতো মানুষ হলে লাঠি দিয়ে পিটাই করতাম, ধুলাই করতাম, সবাই মিলে ধরে নিয়ে গিয়ে পানিতে ডুবাতাম। বিশ্বনবীর মধ্যে কেমন কথা, কেমন চালচলন ছিল দেখুন। শুধুমাত্র পৃথিবীর মধ্যে এমন একজন নবী, সামান্য কয়েকটি বছরে তিনি সারা পৃথিবীর মধ্যে মানুষকে ঈমানের দিকে আহ্বান করেছেন। বিশ্বনবী এই কথা যেমন নবীর সামনে ওই ব্যক্তি যেমন বলেছেন, সঙ্গে সঙ্গে আকবালাল কাওম আলাইহি, সমস্ত অন্যান্য সাহাবারা তার দিকে লাফিয়ে পড়েছে মারবো বলে, ফাজাজারুহু, তাকে এমন ভাবে ধমক দিচ্ছেন, এমন ভাবে রাগান্বিত হয়েছে, মনে হচ্ছে তাদের সমস্ত চোখ মুখ তাদের মূর্তির মতো লাল মূর্তি হয়ে গেছে। শুধু তাই নয়, ও কালু মাহ মাহ, তাদের মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে মাহ মাহ। এটা আরবের প্রচলিত ভাষা,
যেমন আমরা বলি চুপ কর, এই কথাটার সংক্ষিপ্ত কথা মা, মিম ছোট হা মা, মা মানে উস্কুট। এ হতো ভাই কি বলছো তার সামনে, তার সামনে তুমি কোন বাক্য প্রয়োগ করছো? বিশ্বনবীর কাছে তুমি ব্যভিচারের অনুমতি চাইছো, আর যেটা ব্যভিচার করা হারাম সেই পথে যেতে মানা করছে, সেই দিকে তাকাতে নিষেধকে না তাকাবো। জেনা, জেনা তো দূরের কথা, তার নিকটবর্তী কেউ না, এই কথা বলছে তুমি জোরা, তুমি অনুমতি চাইছো। বিশ্বনবী বললেন থামো থামো, তোমরা রেখো না, তোমরা ধৈর্য ধারণ করো, এই ব্যক্তি যা বলছে তাকে বলতে দাও। মনের মধ্যে কি উদ্দীপনা জেগেছে আরো জায়গাকে দাও। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেন উদন্য, তাকে কাছে নিয়ে এসো। ফাতানা মিনু পারিবান, বিশ্বনবী বসে আছেন, তাকে ধরে নিয়েছে, বিশ্বনবীর কাছে বসিয়ে দেওয়া হলো। একজন ব্যভিচারীর দাবিদার ব্যভিচার করবে, নারী ধর্ষণ করবে, অন্যায় কাজে লিপ্ত হবে, সেই জন্য এত বড় কথা বললো নবীর সামনে। আর নবী বলছেন তাকে আমার কাছে নিয়েছো, মারবে না, কোনো প্রকারে খারাপ কথা বলবে না, কোনো খারাপ কথা মুখে প্রয়োগ হবে না। বিশ্বনবী বলেন বুঝলো, তাকে নিকটে করো। নিকটে নিয়েছো, ফাতানা মিনহু কারিবান, বিশ্বনবীর নিকটে তাকে আনা হলো। বিশ্বনবী বলছেন, কেমন ভাষা দিয়ে বোঝাচ্ছেন দাও। বিশ্বনবী বলছেন এ যুবক তুমি শুনে রাখো, তুমি ব্যভিচার করার অনুমতি চাইছো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে, তোমাকে আমি ব্যভিচার করার অনুমতি দিয়ে দেব। তুমি কয়েকটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর তুমি আমাকে দেবে, আমি তোমাকে যা বলছো তার অনুমতি দিয়ে দেব। বলে কি প্রশ্ন? বিষ্ণু বলছেন আতুহিব্বুহু লিউম্মিকা, এ যুবক শুনে রাখো, আই তরদা আইয়াজনিয়া উম্মাকা, এ হতভাগা পুরুষ শুনে রাখো, এ যুবক তুমি শুনে রাখো, তুমি কি সন্তুষ্ট হবে তোমার মার সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করে, তুমি কি পছন্দ করবে? এ যুবক শুনে রাখো, আতুহিব্বুহু লিউম্মিকা, কোন ব্যক্তি যদি তোমার মা তোমাকে রাস্তায় চলছে, তোমার কাছে তোমার মাকে ডেকে তোমার সামনে যদি তোমার মাকে ব্যভিচার করে, তোমার মাকে ধর্ষণ করে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসবার বলবে মা আরো কাজ করছে, মা কত আনন্দের কাজ করছে? হে যুবক বলো, তুমি এ থেকে তুমি সন্তুষ্ট হবে, এই কাজটা কি তুমি পছন্দ করবে? আতারদা আইয়াজনিয়া উম্মাকা, তোমার মাকে যদি কেউ ব্যভিচার করে, তুমি কি এতে সন্তুষ্ট হবে? একজন পাগল হলেও বলবেন না এটা হবে না। সঙ্গে সঙ্গে ওই যুবক বিশ্বনবী তাকে ধুৎকার দিলেন না, তার কাছ থেকে সরিয়ে দিলেন না, তাড়িয়ে দিলেন না, বলে তাকে অনেক করে নিয়ে গিয়ে রেখেছো, একে কাছে এলো না। বিশ্বনবী কাছে ডাকলেন, কেমন মর্যাদার ব্যক্তি, কেমন অনুপ্রেরণা দানকারী ব্যক্তি, কাছে ডেকে আস্তে আস্তে বলছেন। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছে সে ব্যক্তি বলছে না না, আমি আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহু ফিদাকা, হে বিশ্বনবী আপনার জন্য আল্লাহ আমাকে যেন কুরবান করে দেয়, আপনার জন্য উৎসর্গ করে দেয়, কখনো না, এটা আমি পছন্দ করব না। আমার মাকে কেউ যদি ব্যভিচার করে আমি পছন্দ করব না। আমি কি করে পছন্দ করব? আমার মতো যুবকের সামনে যদি আমার মাকে কেউ ধর্ষণ করে, এটা কখনো আমার বরদাস্ত করা যাবে না, এটা কখনো আমি পছন্দ করব না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন ওয়ালাকিন্নান নাসা লা ওয়াল্লাহি ওয়ালাকিন্নান নাসা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম। বিশ্বনবী বললেন ওরে যুবক শুনে রাখো, কোনো মানুষ চাইবে না, পৃথিবীর মধ্যে কোনো মানুষ চাইবে না যে আমার মার সঙ্গে ব্যভিচার করো, আমি দাঁড়িয়ে দেড়ে দেখব। এ যুবক তুমি কি করে আজ একজন কারো মা হবে, তুমি যাকে দর্শন করতে চাইছো, তুমি যাকে হয়তো ব্যভিচার করতে চাইছো, তার হয়তো মা হবে, কার হয়তো বোন হবে, কার হয়তো খালা হবে, কার হয়তো ফুফু হবে, তুমি কি করে নিজে যেটা পছন্দ করো না, নিজের জন্য তুমি কেন ওইটাকে পছন্দ করতে চাইছো? তুমি শুনে রাখো, সারা পৃথিবীর কোনো মানুষ নিজের মার সঙ্গে ব্যভিচার করাটাকে কোনো মতোই তারা পছন্দ করবে না। একটা যখন কথা বললে যুবকের মধ্যে একটু নিম্ন ভাব এসে গেল, নম্র হয়ে গেল। আবার বিশ্বনবী বলছেন হে যুবক, ইবনাতিকা, হে যুবক তুমি রাস্তায় দুই ভাই বোন একসঙ্গে
সঙ্গে গেছো, তোমার বোনটা তোমার চাইতে 1 বছর ছোট, 1 বছর বড়, তোমার বোনটাকে যদি কেউ জোরে করে ধরে নিয়ে গিয়ে তোমার সামনে যদি তাকে ধর্ষণ করে, তুমি কি তাকে পছন্দ করবে? আমার বোনকে ধর্ষণ করছে করো, আমি আনন্দ করব, ফুর্তি করব, এটা কি তুমি পছন্দ করবে? সঙ্গে সঙ্গে যুবক বলছে, লা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি এটা আমার কখনো পছন্দ হবে না, এটা আমি কখনো মানব না। জানানি আল্লাহু ফিদাকা, আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিশ্বনবী আল্লাহর পথে উৎসর্গ করে দিলাম, আপনার জন্য আমি উৎসর্গিত হয়ে গেলাম, এটাই পছন্দ করব না। বিশ্বনবী বললেন, ওয়ালা নাসু ইউহিব্বুনা লিবনাতিহিম, বিশ্বনবী বললেন, হে যুবক তুমি শুনে রাখো, এমন কোন পৃথিবীর মধ্যে ব্যক্তি নাই যে তার মেয়ের সঙ্গে কেউ ধর্ষণ করবে, মেয়ের সঙ্গে ব্যভিচার করবে আর আব্বা তাকে টুকটুক করে তাকিয়ে দেখবে, কোনো কথা প্রয়োগ করবে না। এটা কোনো মানুষের সঙ্গে এটা কখনো করা যাবে না, কোনো মানুষের দ্বারা সম্ভব না। এই যুবক যে মেয়েটাকে তুমি ধর্ষণ করার ইচ্ছা করেছ, ওই মেয়েটা কার মেয়ে হবে, ওই মেয়েটা কার বোন হবে, ওই মেয়েটার কার খালা হবে, ওই মেয়েটা কার ফুপু হবে, ওই মেয়েটা কার মা হবে। অতএব তোমার দ্বারা এইরকম ধর্ষণের কথা মুখে উচ্চারণ করা কখনো তোমার উপযুক্ত নয়, কখনো তোমার দ্বারা বৈধ নয়। তুমি এই কথা মুখ থেকে উচ্চারণ করলা কেন? আবার বিশ্বনবী 2 নম্বর বলছেন, হে যুবক, আতুহিব্বুহু লিআখওয়াতিকা, হে যুবক তুমি শুনে রাখো, তুমি কি মনে করছো যে তোমার বোনের সঙ্গে কেউ ধর্ষণ করো, তোমার বোনকে কেউ ধর্ষণ করো, তোমার বোনের সঙ্গে কেউ ব্যভিচার করো, এটা কি তুমি পছন্দ করবে? এটা কি তুমি চাইবে? সেই যুবক সঙ্গে সঙ্গে বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর সঙ্গে আল্লাহর কসম করে বলছে কখনো এটা করতে পারবো না। জালানি আল্লাহু ফিদাকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমাকে যেন আল্লাহর পথে উৎসর্গ করে দেয়, আমি জান দিতে প্রাণ দিতে রেডি আছি, কিন্তু এটা কখনো চাইবো না যে আমি আমার নিজের বোনকে কেউ ধর্ষণ করবে, এটা আমি মানতে পারবো না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, এ যুবক তুমি শুনে রাখো, তুমি যেটা পছন্দ করো না, তোমার বোনকে ধর্ষণ করতে পছন্দ করো না, তোমার বোনের সঙ্গে ব্যভিচার করতে পছন্দ করো না, তুমি যেই মেয়েটির সঙ্গে তুমি ব্যভিচার করবে বলছো, আমার কাছে অনুমতি চাইছো, সেটা তো কারো বোন হবে, কারো খালা হবে, কারো বিটি হবে, কারো মেয়ে হবে, কারো ফুপু হবে, এইরকম মেয়েকে তুমি ধর্ষণ করতে চাইছো, তোমার মনের মধ্যে কিভাবে এই কথা বললো? সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলল, আমি এটা কখনো চাইছি না, এখানে কখনো চাইবো না, আর কোনো মানুষ এটা চাইবে না। আবার বিশ্বনবী বললেন, এ যুবক তুমি শুনে রাখো, আতুহিব্বুহু লিআম্মাতিকা, এ যুবক তুমি শুনে রাখো, তুমি কি তোমার ফুপুর সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এটি কি তোমার পছন্দ হবে? আমার ফুপু আমার সঙ্গে রাস্তায় যাচ্ছে, আমার কাছে জোর করে যুবক ধরে নিয়ে গিয়ে রাস্তার ধারে ধর্ষণ করছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এটি কি তোমার পছন্দ হবে? সেই ব্যক্তি বলছে, লা ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি এটা কখনো আমার পছন্দ হবে না। জালানি আল্লাহু ফিদাকা, ও বিশ্বনবী আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর পথে উৎসর্গ করে দিচ্ছি, এটা কখনোই পছন্দ হবে না। বিশ্বনবী বলেন, ওয়ালা নাসু, পৃথিবীর এমন কোন মানুষ নাই ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তারা তাদের নিজের ফুপুর সাথে কাউকে ব্যভিচার করাবে, পৃথিবীর এমন কোন মানুষ নয় এটা পছন্দ করবে। তুমি কি করে এটা কাজটা তুই বলতে পারলে? সঙ্গে সঙ্গে সেই যুবক বলছে, এটা কখনো করা যাবে না। হে যুবক তুমি শুনে রাখো, যেই মেয়েটাকে দর্শন করার জন্য আমার কাছে অনুমতি চাইলে, ওই মেয়েটা তোমার খালা হবে, তোমার ফুপু হবে, অথবা তোমার দাদি হবে, অথবা তোমার নানি হবে, তোমার বোন হবে, যে কেউ তোমার হবে। তুমি কেউ নিজেরকে ভালোবাসো না, অপরের ফুপুকে ভালো কি করে তুমি বাঁচতে চাইলে তার সঙ্গে ব্যভিচার করবে। সঙ্গে সঙ্গে যুবক নিজে নিশ্চুপ হয়ে গেল। বিশ্বনবী শেষ নম্বরে বলছেন, হে যুবক, আতুহিব্বুহু লিখালাতিকা, হে যুবক শুনে রাখো, কেউ যদি তোমার খালার সঙ্গে ব্যভিচার করে, তুমি কি এটা পছন্দ করবে? তোমার খালাটা তোমার চাইতে একটু বয়সে বড়, তোমার মায়ের ছোট বোন, তোমাকে নিয়ে যাচ্ছেন তোমার বাপের বাড়ি থেকে, মায়ের কাছ থেকে নিজের বাড়ি বেড়াতে নিয়েছে, রাস্তার মধ্যে কতগুলো যুবক ধরে বলছে, এসো তোমার সঙ্গে একটু অন্যায় করবো, অপ্রীতিকর কাজ তোমার সঙ্গে করবো, তুমি কি এটা পছন্দ করবে যুবক? তোমার খালার সঙ্গে যদি এইরকম অন্যায় করে, এই অশালীন কাজ করে,
অপ্রীতিকর কাজ তোমার খালার সঙ্গে করে, এটাকে তুমি পছন্দ করবে? সঙ্গে সঙ্গে যুবক বলছে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাসূল, এটা কেউ পছন্দ করবে না। সঙ্গে সঙ্গে সেই যুবক বলছে জালানি আল্লাহু ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উৎসর্গ করে দিলাম, এই কাজ কেউ পছন্দ করবে না। বিশ্বরের পরে ওয়ালান্নাস ইউহিব্বুনাহু ফিল খালাতিহিম, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে তার খালার সঙ্গে কেউ ব্যভিচার করবে, সে টুকটুক করে দাঁড়িয়ে দেখবে। এমন কোন পৃথিবীর মধ্যে অল্প মানুষ নয় যে নিজের খালাকে নিজে দাঁড়িয়ে থেকে ধর্ষণ করাবে, নিজের খালাকে ব্যভিচারের কাজে লাগিয়ে দেবে। এরকম পৃথিবীর মধ্যে মানুষ, যারা জ্ঞানবান মানুষ, এইরকম মানুষ পৃথিবীর মধ্যে কেউ নাই। এই কথাটা পরপর বিশ্বমিতাকে সংশোধন করার জন্য একটা কথা বলে সংশোধন করলেন না। প্রথমে বললেন মা, পরে বললেন পিজি, পরে বললেন বোন, তারপরে বললেন ফুফু, তারপরে বললেন খালা। এই পরপর বলার পরে বিশ্বনবী সাহাবাদেরকে বললেন তাকে আমার কাছে এসো তো, কতবার ওয়াজা ইয়েতাই হে। বিশ্বনবী তার উপরে হাতটা রাখলেন, তার উপর হাতটা রাখলেন, রাখার পর বলছেন একটা দোয়া দিচ্ছেন এই ব্যক্তিকে। এই ব্যক্তি যখন সংশোধন হয়ে গেলে বলেন এই কাজ আর করবো না, এই কাজের দিকে যাব না, সঙ্গে সঙ্গে বিশ্বনবী তাকে তার গায়ের উপরে ঘাড়ের উপরে হাত রাখলেন, রেখে তিনটে বাক্য ব্যবহার করলেন। আমরা যারা এখানে আছি এই বাক্যগুলো যদি নাও জানা থাকে একটু বলবেন। বিষ্ণু বলছেন আল্লাহুম্মা গফিরহু আল্লাহুম্মা গফির জামবাহু, হে আল্লাহ এই ব্যক্তি ইতিপূর্বে যা কথা বলেছেন, ব্যভিচারের কথা বলেছে আমার সামনে, নিজের মনের কথা ব্যক্ত করেছে আমার সামনে, এই ব্যক্তি এই কর্মে যদি তার কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির জামবাহু, আল্লাহ এই ব্যক্তির মুখ থেকে এই কথাটা আমার সামনে উচ্চারণ করছে ইতাল্লিবি জিনা, এই কথা বলাতে যদি তার কোনো গুনাহ হয় আমি নবী তোমার কাছে প্রার্থনা করছি আল্লাহুম্মা গফির জামবাহু, আল্লাহ তার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। প্রথম নম্বর বাক্য বললেন। দ্বিতীয় নম্বর বললেন হে আল্লাহ ও তাইহির কলবাহু, আল্লাহর কাছে বলছে আল্লাহ এর অন্তরের মধ্যে যে এইরকম কুমন্ত্রণা জেগেছিল, কুপ্রবৃত্তি জেগেছিল, তার অন্তরটাকে তুমি পরিষ্কার করে দাও। যেমন ময়লা মাটি লাগলে জামা কাপড়ে নষ্ট হয়ে যায়, ময়লা কাপড় লেগে গেলে তাকে সাবান দিয়ে সার্ফ দিয়ে ধৌত করা হয়, আল্লাহ তাইহির কলবাহু, এই ব্যক্তির অন্তরটাকে তুমি তোমার মেশিন দিয়ে যেই জিনিস দিয়ে ধুলে পরিষ্কার হয়ে যাবে ওইভাবে তার অন্তরটাকে পরিষ্কার করে দাও। তিন নম্বর বাক্য আল্লাহ রাসূল বললেন ওয়া হাসিন ফারজাহু, আল্লাহ যে অঙ্গ দিয়ে ব্যভিচারের উদ্দীপনা দিয়েছিল, যেই জিনিস তার মধ্যে উদ্দীপনা জাগিয়েছিল, সেই অঙ্গটাকে তার লজ্জা স্থানকে তুমি আল্লাহ পবিত্র করে দাও। এই ব্যক্তি জীবনে যেন কোনো গুনাহ না করে, অন্তর যেন গুনার দিকে ধাবিত না হয়, আর তার অন্তরের মধ্যে যে অস্ত্রটা দিয়ে ব্যভিচার করার ইচ্ছা করেছিল এই অস্ত্রটাকে আল্লাহ ওই লজ্জা স্থানকে আল্লাহ তুমি তার পবিত্র করে দাও। যেমন এই দোয়া করলেন সাহাবারা বলছেন, আবু উমামা বাহিনী পীর বলছেন বিশ্বর এই দোয়া করার পরে বলছেন লাম ইয়াকুন বাদ যালিকাল ফাতা, ওই জওয়ান ওই যুবক তার দ্বারায় যতদিন জীবনে বেঁচে ছিল ওই যুবক লাইয়ালতাফাতু ইলাইহি মিন শাইইন, তার নিজের চোখ দুটো কোনো নারীর দিকে একবার ঘুরে তাকায়নি, কোনো মহিলার দিকে ঘুরে তাকায়নি। বিশ্বনবীর কাছ থেকে যে শিক্ষা পেয়ে গেল, যে ভালো শিক্ষা পেয়ে গেল, তার দ্বারা নিজে সংশোধন হয়ে গেল, নিজের অন্তরটাকে পরিষ্কার করে নিল, অঙ্গ প্রত্যঙ্গে পরিষ্কার করে নিল, নিজে পৃথিবীর মধ্যে একজন সাচ্চা দিনদার তৈরি হয়ে গেল। আল্লাহ বলেছে হে পৃথিবীর মানুষ, তোমরা যদি এইরকম ভাবে মানুষকে ডাকো, নিশ্চিত ভাবে মানুষেরা যারা তোমার দুশমন ছিল, তোমার যারা পৃথিবীর মধ্যে শত্রু ছিল, আমার নিকটের বন্ধ হয়ে যাবে। ওই সাহাবী শেষ পর্যন্ত নবীর কাছে আত্মসমর্পণ করে একজন দিনদার সাহাবীতে পরিণত হয়ে গেল। লাঠি মারলে মানুষ সংশোধন হয় ভালো কথার মাধ্যম দিয়ে,
অনুপ্রেরণার মাধ্যম দিয়ে, সম্প্রীতির মাধ্যম দিয়ে মানুষ সঠিক পথে ধাবিত হয়। বিশ্বনবীর চর্চা, বিশ্বনবীর কথা, ভালো পথের দিকে মানুষকে ডাকতে হবে। আল্লাহ তাই বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যারা এই তিনটা বাক্য বলবে, যে ভালো পথের দিকে ডাকবে, আর নিজে ভালো কাজ করবে, ভালো কাজ করার জন্য বলবে, আর নিজে মুসলমান বলে দাবি করবে, এই তিন প্রকারের কর্মকারের কাজ হচ্ছে সবচাইতে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে উত্তম, আর প্রতিদান কিয়ামতের দিনে যথারীতি ভাবে পাবে। মুসলমান সমাজ, আমরা পৃথিবীর মধ্যে যদি সত্যিকারী আল্লাহওয়ালা ব্যক্তি হতে চায়, আল্লাহর নেক বান্দা হতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর সেই সবচাইতে সম্মানীয় জায়গা, উৎকৃষ্ট জায়গা যদি আমরা অংশগ্রহণ করতে চাই, তাহলে পৃথিবীর মধ্যে নবীর বিধানকে, নবীর কথাগুলোকে, নবীর কৃষ্টি কালচারকে পৃথিবীর মধ্যে মানতে হবে এবং বাস্তবায়ন করে দেখাতে হবে। এটাই ছিল নবীর ডাক, এটাই ছিল নবীর আহ্বান। অতএব আমরা যারা পৃথিবীর মধ্যে মুসলমান বলে দাবি করি, আমাদের দ্বারাই যদি কোনো মানুষ সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়, তাকে আমরা অনুপ্রাণিত করব ভালো পথে আসার জন্য, অনুপ্রাণিত করে তাকে ভালো পথের দিকে ডাকবো। এটাই হচ্ছে আল্লাহর বিধান। তাকে তুচ্ছ বলে কাছ থেকে সরিয়ে দেবো না, নিম্নমানের বলে তাকে কাছ থেকে সরিয়ে দেবো না, গরিব বলে তাকে কোনো আশ্রয় দেব না, নিঃস্ব বলে তার সঙ্গে সম্প্রীতি রাখবো না। এটা মুসলমানের কাজ নয়। এক অপরের সঙ্গে সম্প্রীতি বজায় রেখে চলতে হবে। এটাই হচ্ছে বিশ্বনবীর কাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় দুশমন যে ব্যক্তি, যার নাম হচ্ছে আবু সুফিয়ান, যার নেতৃত্বে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। 70 জন সাহাবী যার নেতৃত্বে শহীদ হয়েছিলেন। বিশ্বনবী 13 বছর থাকতে মক্কায় সে মুসলমান হয়নি। মক্কাতে হিজরত করে মদিনায় গিয়ে 10 বছর থাকলেন। 8ম হিজরিতে বিশ্বনবীর চাইতে 10 বছর বড় হচ্ছে আবু সুফিয়ান। বিশ্বনবীর চাইতে 10 বছরের বড় হচ্ছে আবু সুফিয়ান। বিশ্বের সবচাইতে বড় শত্রু সে। সেই ব্যক্তি, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন 8 হিজরিতে। বিশ্বনবীর সঙ্গে 8 হিজরিতে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলে বিশ্বনবী বলেন, যেই ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সেই ব্যক্তি নিরাপদে থাকবে, তার কোনো ভয় নাই। অর্থের দিক দিয়ে ভয় নাই, শারীরিক দিয়ে ভয় নাই, মানসিক দিক থেকে ভয় নাই, পারিপার্শ্বিক কোনো দিক থেকে ভয় নাই। সেই ব্যক্তির বাড়ি এত নিরাপদ, এত সংরক্ষণ বাড়ি, সেই বাড়িতে সেই নিরাপদ থাকবে। বিশ্বনবী চলে গেলেন দুনিয়া থেকে। তিনি মারা যাচ্ছেন 31 হিজরিতে। 31 হিজরিতে মারা যাচ্ছে আবু সুফিয়ান। ফালাম্মা হাজারা মাউতুহু, তার যখন মৃত্যুর দিন ঘনিয়ে গেল, মৃত্যুর সময় যখন এসে গেল, তার সমস্ত ছেলে মেয়েদেরকে সবাই যখন পাশে বসে কাঁদছে, শয্যাশায়ী হয়েছে সবাই তখন তার কাছে দাঁড়িয়ে আছে। ছেলে কাঁদছে, মেয়ে কাঁদছে, স্ত্রীর কাছে বসে কাঁদছে, আত্মীয় সবাই কাঁদছে। আর আবু সুফিয়ান থাকবে না। কেউ বলছে আমার স্বামী থাকবে না, কেউ বলছে আমার আব্বা থাকবে না, কেউ বলছে আমার ছেলে থাকবে না। এইভাবে কাছে বসে কাঁদছে। আবু সুফিয়ান টুকটুক করে তাকে বলছে, লা তাবকু আলাইয়া, ওরে আমার বংশের লোকেরা, তোমরা আমার প্রতি, আমার জন্য কেঁদো না, আমার জন্য কেঁদো না। আমি কেমন যাচ্ছি দুনিয়া থেকে, আমি কেমন হয়ে যাচ্ছি দুনিয়া থেকে, আমি কেমন হয়ে যাচ্ছি তুমি কি তোমরা জানো? আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি কত পাপ করেছি। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করি কত পাপ করেছি। সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান তার বংশের লোকেদেরকে ডাক দিয়ে বলছেন, শুনে দেখো, লা তাবকু আলাইয়া, তোমরা আমার জন্য কেঁদো না, আমার জন্য কেঁদো না। তোমরা জেনে রাখো, তোমাদের আব্বা পৃথিবীর মধ্যে দিয়ে এমন ভাবে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধৌত হয়ে যাচ্ছে। তিনি বলছেন, আমি যখন পৃথিবীর মধ্যে ফিরেছি, লাম আতা
আতানাত্তাব মুজ আসলাম তো উনি বলছেন মুজ আসলাম তো মে খদিয়াতে বলছে ওরে আমার স্ত্রী শুনে রাখো, ওরে আমার ছেলেরা শুনে রাখো, ওরে আমার মেয়েরা শুনে রাখো, ওরে আমার প্রতিবেশী শুনে রাখো, যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি লাম আতানাত্তাব মিশাইয়িন আমি এমন কোনো গুনাহ আমার দ্বারাই নাই, সমস্ত মুঝে ছারখার হয়ে গেছে, সব মুছে গেছে গুনাহ, সব গুনাহ মুছে গেছে। এখন আমি পবিত্র হয়ে আমি দুনিয়ার মধ্যে গেছি, এত সুন্দর হয়ে যাচ্ছে, আমার শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ গুনার স্পট পড়ে নাই। অতএব আমি যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যে কবর আমার খাবার পৌঁছে দেওয়া হবে, জান্নাতের বিছানায় কবর দেওয়া হবে, আমার জান্নাতের সমস্ত জিনিস আমার সামনে পরিস্ফুটিত করা হবে। আমার জন্য তোমরা চিন্তা করো না। যেই ব্যক্তি বেঈমান পৃথিবীর মধ্যে নবীর ক্ষতি করেছে, নবীর সঙ্গে যুদ্ধ করে উহুদের যুদ্ধে 70 জন সাহাবীকে হত্যা করার, শহীদ করার যার অনুপ্রেরণা ছিল, সেই ব্যক্তি বলছেন আমার মরার সময়তে আমার শরীরে একটু কিঞ্চিত পরিমাণ গুনার স্পট নাই, দাগ নাই, গুনার লেশ বলতে কিছু নাই, আমি মলে পারি জান্নাতে চলে যাব। এটা কার হিদায়াত কার ছিল? বিশ্বনবী তাকে ইসলাম ধর্মের গ্রহণের সময় বললেন না তুমি আমার কাছে আসবে না, আমার 70 জন সাহাবীকে শহীদ করেছো, তোমার দিকে ঘুরে তাকাবো না, তুমি আমার কাছে আসবে না। তিনি কত নম্র হৃদয়ের মানুষ, তিনি কত নরম হৃদয়ের মানুষ, তিনি তাকে বুকে টেনে নিলেন, যে তওবা করেছে, অনুশোচনা করেছে, প্রত্যাবর্তিত হয়েছে, তাই কাছে ডেকে তিনি জান্নাতি তৈরি করে দেন। মৃত্যুর সময় তিনি জান্নাতি নিজে ঘোষণা করে যাচ্ছেন। ভাইরা বন্ধুরা আমার, আমরা যখন পৃথিবী থেকে যাব, আমাদের কর্ম যেন ওই রকম স্বচ্ছ হয় যে আমি দুনিয়া থেকে যাব, আমার শরীরে যেন কোনো স্পট না থাকে, পাপের কোনো গুনার লেশ পর্যন্ত না থাকে। এই রকম মনের মধ্যে চিন্তা নিয়ে যতদিন বেঁচে থাকবেন জীবনে, আমরা কেউ জানি না আমি কতদিন বাঁচবো। এখন বসে আছেন, এই অ্যাক্সিডেন্টের মধ্যে দাঁড়ার আগে আপনি মারা যেতে পারেন। অতএব এই সময়টুকু আপনার সামনে এক সেকেন্ড এক মিনিট আসবে, তার পূর্বে আপনি স্বচ্ছ হয়ে যান, পবিত্র হয়ে যান, পুরো পবিত্র হয়ে যতক্ষণ জীবনে বাঁচবেন আমি স্বচ্ছ হয়ে মুসলমান হয়ে বাঁচবো, এই মনের মধ্যে আশা করবেন, নিশ্চিত আপনি জুহাদিন আজিমে আপনি বড় নেকির অধিকার লাভ করবেন। এটাই আল্লাহ বলেন আমাইয়াক্তাহা ইল্লা জুহাদিন আজিম। যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে অনেক বিপদের মধ্যে থাকতে পারে, কিন্তু এই বিপদকে প্রতিহত করতে পারে শুধু একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে জান্নাত। জান্নাত পাওয়ার আশাতে বড় বড় গুনাহকে সে প্রতিহত করে দেয়, বড় বড় পাপ থেকে নিচে ধৈর্য ধারণ করে দিনের যে জীবনকে ধৈর্যের পথে এনে পাপ থেকে বেঁচে দিতে পারে। আসুন ভাইরা বন্ধুরা আমার, আমরা মুসলমান, আমরা অনেকে মুসলমান মনে দাবি করি, কিন্তু আমাদের মধ্যে অনেক কৃষি কালচার, অনেক তাহজিব তামাদ্দুন আমাদের মধ্যে অমুসলিমদের মতো ব্যবহার করে থাকি। আমরা সেই রকম ব্যবহার থেকে আমরা নিজে প্রত্যাবর্তন করে আমরা বিশ্বনবীর ওই সাহাবীর মতো একজন ব্যভিচারীর আসামি, সেই ব্যক্তির জন্য বিশ্বনবী দোয়া করলেন, সেই ব্যক্তি পৃথিবীর মধ্যে একজন স্বচ্ছ ব্যক্তি হয়ে গেলেন। যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে গুনাহ করেছেন, সেই গুনাহগার ব্যক্তি পর্যন্ত জান্নাতের সংবাদ পেয়ে ব্যক্তিগত নিজেই তার পরিবারের সামনে ঘোষণা করছেন, আমি মরে যাচ্ছি, মরার পূর্বে বলে যাচ্ছি আমার শরীরের মধ্যে কিঞ্চিত পরিমাণ গুনাহ নাই, যার জন্য তোমরা কান্না করবে। কেন কান্না করবে তোমরা? ভাইরা বন্ধুরা আমার, তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা এই বাস্তব জীবনে যতটুকু কর্ম করব, স্বচ্ছ কর্ম করব, যেই কর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য করব, যেই কর্ম আল্লাহর কাছে সবচাইতে প্রিয় করব, ওই কর্মটুকু করব। এই কর্মের বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিনে আমাকে সবচাইতে সুনজরে রাখবেন, পৃথিবীতেও রাখবেন, কবরে গিয়েও রাখবেন, মৃত্যুর কালেও রাখবেন,
কিয়ামতে যখন কবর থেকে উত্থিত হব সেই দিন রাখবেন আমাদেরকে সন্তুষ্টের সহিত আমরা সন্তোষ ভাজন হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাব। আল্লাহ বলছেন সূরাতুল ফজরে শেষ আয়াতে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে সন্তোষ ভাজন হয়ে ফিরে যাও, অতঃপর তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো। আমার বান্দার মধ্যে প্রবেশ করে এমন বান্দা যেই বান্দা আল্লাহর সন্তোষ ভাজন বান্দা, তবেই তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর জান্নাতে প্রবেশ করতে গেলে আল্লাহর স্বচ্ছ বান্দা হতে হবে। স্বচ্ছ বান্দা না হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আসল স্বচ্ছ বান্দা এখনই পরীক্ষা হবে। কে আছেন আজকে মসজিদের জলসা? আচ্ছা আমার ভাই ডাক্তার সাহেব পূর্বে আমার ভাই আব্দুল সবুরের হাতে ৫,০০০ দিয়েছে, আমার হাতে দিচ্ছেন ৫,০০০। বিভিন্ন জালসাতে আশেপাশে যত হয়, গত বছর এখানে দিয়েছেন ১০,০০০, সব জাতি দিয়েছেন ১০,০০০ করে। আর তিনার কাছে কেশাডাঙ্গা মাদ্রাসাতে তিনি দিয়েছিলেন ২০,০০০। ওটা একটু চাপ দিয়ে নিয়েছিলাম, বাড়ির কাছে মাদ্রাসা না। তিনার স্ত্রী নাই, তিনি একটা নার্সিং হোম খুলেছেন। এটা মুসলমান এলাকার মুসলমানের কাছে বড় সৌভাগ্য। আমাদের যারা সেবা নিতে চান ওইখানে যাবেন, সেবা পাবেন। বিভিন্ন প্রকার ডাক্তারকে আপনার সেবা দেওয়া হবে। যাবেন আমার ভাইয়ের নার্সিংহোমে, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আমার ভাই যান, তিনি ৫,০০০ টাকা দিলেন তার স্ত্রী এবং ছেলে মেয়ে যা আছে সকলে, এবং তার নিজের নামে, তার বিজনেস ব্যবসার নামে। আল্লাহ কাছে দোয়া করো, আল্লাহ তার বিজনেসকে তুমি সত্য বিজনেসে পরিণত করো। আমার ভাইজানকে ইমানদার তৈরি করো, মনের মধ্যে অনুপ্রেরণা দাও, মনের মধ্যে সেই প্রতিভা দাও যেই প্রতিভার মাধ্যম দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে, যেই প্রতিভা আল্লাহ পছন্দ করেন, যেই প্রতিভা আল্লাহ সবচাইতে নিকটের মনে করেন, ওই রকম প্রতিভা ভাইয়ের মধ্যে দাও। আমার ভাবিজান দিনে চলেছেন, আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের লেবাস কবরে তার দাও, জান্নাতের খাবার কবরে পৌঁছে দাও, কবরটাকে তুমি আলোকিত তৈরি করে দাও। বিষ্ণু বলেছে নাম কেন মাতিল আরশ, হে জান্নাতি তুমি কবরে শুয়ে থাকো, যেমন তুমি নতুন বিয়ে করে স্ত্রীকে যেমন শুয়ে আছো শুয়ে থাকো। আমার ভাবিজান ঘুমিয়ে থাকবে, কিয়ামতের দিন উঠে যাও, আমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। আল্লাহু আমিন, আল্লাহু আমিন।